ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল। আজকে উঠেছি প্রায় 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো অলরেডি আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঝটপট করে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, মাম্মামকে খাইয়েছি আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা এখনও বসাইনি, জাস্ট মাছ নেওয়া হয়েছিল বাড়ির সামনে থেকে, তাই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর দিদি অলরেডি সকালের কাজগুলো করে দিয়ে গেছে, তো এখন রান্নাটা কমপ্লিট করব। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, পুজোর ব্যাপার আছে, লক্ষ্মী পুজোর ব্যাপার আছে। তো চলো আগে কাজগুলো কমপ্লিট করি, ডেলিকার রুটিনের কাজ করতেই হবে, তো চলো আগে কমপ্লিট করি, দেন তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি গল্প করতে। অলরেডি আমার সব কাজ হয়ে গেছে আর আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো মামামও অলরেডি খেয়ে ঘুমাতে চলে গেছে আর আপাতত আমার লাঞ্চ এখনও বাকি আছে, কারণ সৌম্য বেরিয়েছে বৃষ্টির জন্য, রাস্তায় এবার আটকেও গেছে, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই। সকালে বৃষ্টি হবার পর রোদও উঠেছিল, ওই জন্য অনেক জামা কাপড়ও কেচেছিলাম, তারপরে আবার হুট করে বৃষ্টি আসায় সমস্ত জামা কাপড় ভিজে গেছে, কারণ সেই সময় মাম্মামকে খাওয়াচ্ছিলাম বলে জামা কাপড় একটাও তুলতে পারিনি আমি। আর আন্টিও বুঝতে পারিনি, হঠাৎ করে চলে এসেছে, তার সাথে দুটো শুকনো জামা কাপড়ও ছিল, সেটাও ভিজে গেছে। তো অলরেডি এখন কখন জল আবার ঝরবে জামা কাপড় তারপর তুলবো, তো কিছু করার নেই। তো লাঞ্চ কমপ্লিট করি। আজকে আমাদের তেমন বেশি কিছু রান্নাও হয়নি, হালকা পাতলা বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর ঝিঙে পোস্ত হয়েছে আর ডাল হয়েছে। তো চলো আগে লাঞ্চ কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে। সাদা ফুলগুলো হলে আর ভালো হতো। ডিনার তো অলরেডি কমপ্লিট, এবার যাব ঘুমাতে। তো চলো, রোজকার ডেইলি রুটিনের আজকের কাজগুলো ছিল এইরকমই। তো দেখা হবে কাল একটা নতুন ব্লগে। আর আমার ব্লগ তোমাদের আশা করি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গুড নাইট।